আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে জুতার দোকানের জন্য শু শপে যে পজ সফটওয়্যারগুলো চলবে সেটার জন্য আমরা এটা ডিজাইন এবং ডেভেলপ করেছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, শু শপে অনেক ধরনের প্রোডাক্ট থাকে, যেটা হচ্ছে শুধু শুই থাকে কিন্তু অনেক ক্যাটাগরির প্রোডাক্ট, যেটা হচ্ছে এক জুতায় অনেক রকমের থাকতে পারে, অনেক কোম্পানির থাকতে পারে, অনেক ভেরিয়েন্ট আইটেম দামের বা প্রাইজের হইতে পারে। সেগুলোর স্টক ম্যানেজ করা এবং সবকিছু সাইজ ভেরিয়েন্ট, যেহেতু সাইজ থাকে ইউনিট সেই হিসেবে করা থাকে, এটা ম্যানেজ করা খুবই কষ্টকর। এন্ড ম্যানেজ কোনোভাবে কষ্ট হইলেও তারপরে আপনি স্টক ম্যানেজটা খুবই টাফ, এবং যেটা হচ্ছে প্রাইস মেনটেন করে স্টকের প্রাইস হিসাবে লাভ বা লস এটা ম্যানেজ করা খুবই এখানে দেখতে পাচ্ছেন। প্রথমেই বলি, এই ড্যাশবোর্ডে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাল্টি ব্রাঞ্চ যেটা সাপোর্ট করে, সেটা মাল্টি ব্রাঞ্চ, অনেকগুলো ব্রাঞ্চ আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এক জায়গা থেকে। তারপর এখানে ডেট ফিল্টার করে আপনি সব ইয়েগুলো দেখতে পারবেন। যদি লাস্ট ইয়ার দিই কত টাকা লাস্ট ইয়ারে আমার সেল হয়েছে, লাভ হয়েছে, কত টাকা কি হয়েছে, সব এখান থেকে চলে আসবে। এখন আপনারা যেটা দেখলেন, আমি যদি বলি টোটাল সেল এখানে দেখবেন, নিটটা এখানে দেখবেন, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, তারপর টোটাল পারচেস ডিউ, পারচেস রিটার্ন ডিউ, এক্সপেন্স, এগুলো সব এখানে দেখতে পারবেন। এবং গ্রাফিক্যালি কিছু চার্ট দেওয়া আছে, এটাও এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ডের ওভারভিউ হিসাবে এখানে দেখতে পারবেন। এখন যদি আমরা ইউজার মডিউলটা দেখি, ইউজার মডিউলে ইউজার যেটা আছে, এটা হচ্ছে ইউজার যতগুলো এখানে আছে, আপনার এখানে অনেকগুলো ইউজার থাকতে পারে। এই সফটওয়্যার একলা তো অ্যাক্সেস করবেন না, অনেকগুলা অ্যাক্সেস থাকতে পারে, যেমন সেলসম্যানের থাকতে পারে, সেম এজ ক্যাশিয়ার বা ম্যানেজার অথবা ডাটা এন্ট্রি যারা করে তারা, এরকম থাকতে পারে। তাদের ইউজার লিস্ট এখানে শো হবে, এখান থেকে ম্যানেজও করা যাবে। আর রোল, আমরা যেগুলো বলছি না, ম্যানেজার, ক্যাশিয়ার বা ডাটা এন্ট্রি বা সেলসম্যান, সেইগুলো এখান থেকে রোল ম্যানেজ হবে। এই রোলটা যার যেভাবে দিয়ে দেবেন তার ততটুকু অ্যাক্সেস পাবে। তারপর সেলস কমিশনের যেটা হচ্ছে, অনেকে আপনার কমিশন বেস কাজ করতে পারে, সেই কমিশন বেস কাজ করলে বা কিভাবে তাকে টাকা পেইড করবেন বা কত পার্সেন্ট, সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে যত পার্সেন্ট দিয়ে দিবেন, এই পার্সেন্টেজের উপরে তার টাকাটা কাউন্ট হইতে থাকবে। যত টাকা সে সেল করবে তার উপরে সেই পার্সেন্টেজের টাকাটা কাউন্ট হয়ে আলাদা হয়ে যাবে, এবং সেই টাকাটা আপনি তাকে পেইড করতে কোনো সমস্যা হবে না। কন্ট্যাক্ট মডিউল যেটা দেখছেন, সেটা হচ্ছে সাপ্লায়ারটা এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন সাপ্লায়ারটা, এবং কাস্টমারটাও সেম এজ এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমার গ্রুপ, এন্ড কাস্টমার যেগুলো আপনার প্রতিনিয়ত আপনার কাছে আসছে বা কোনো অফার দিতে চাচ্ছেন, তাদেরকে আপনি একটা গ্রুপের আওতায় নিয়ে আসবেন। সেই গ্রুপে আপনারা যে অফারটা কাউন্ট করবেন বা যে অফারটা দিবেন, সেই অফারটা এনজয় করার মতো পেয়ে যাবে। ইম্পোর্ট কন্ট্যাক্ট, ইম্পোর্ট হচ্ছে বাল্ক আকারে যে কন্ট্যাক্টগুলো আপলোড করবেন, এক্সেল শিটের বাল্ক আকারে এই কন্ট্যাক্টটা আপলোড করবেন, সেটা এখান থেকে আপলোড করতে হবে ইম্পোর্ট, এবং এই ইনস্ট্রাকশন ফলো করে বাল্ক আকারে আপনার সেই এক্সেলটা ম্যানেজ করতে হবে। তারপর যদি প্রোডাক্ট মডিউলে যাই, প্রোডাক্ট মডিউলে লিস্ট প্রোডাক্ট এখানে শো করবে, যতগুলো প্রোডাক্ট অ্যাড হবে তার লিস্ট এখানে শো করবে। আপডেট প্রাইস গুলো এখান থেকে ম্যানেজ করা হবে। আপডেট প্রাইসের যাবে প্রিন্ট লেবেলগুলো এখান থেকে প্রিন্ট করা যাবে, বা ওই যে বারকোড যে সিস্টেমটা থাকে এখান থেকে প্রিন্ট করা যাবে। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে, এবং ইম্পোর্ট প্রোডাক্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করা যাবে। সেল প্রাইজিং গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ক্যাটাগরিজটা ম্যানেজ করা যাবে। ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করবেন এবং ম্যানেজ করতে পারবেন। পার্সেস গ্রুপে, পার্সেসের যে মডিউলটা, সেখানে যদি যেয়ে থাকি আমরা, অ্যাড পার্সেসে গেলে পার্সেস গুলো অ্যাড করা যাবে, এবং লিস্ট পার্সেস থেকে সেই পার্সেস গুলা লিস্ট করতে হবে বা লিস্ট আকারে দেখা যাবে। লিস্ট পার্সেস রিটার্ন, এই লিস্ট পারচেজ থেকে আপনারা যে পারচেজ গুলা রিটার্ন করবেন, কারণ অনেক ড্যামেজ বা অন্য প্রোডাক্ট হইতে পারে, সেইগুলা পারচেজ গুলো এখান থেকে রিটার্ন করতে পারবেন। রিটার্ন করলে লিস্ট পারচেজ রিটার্নে এসে শো হবে। এখন যদি আমরা সেলস মডিউলে যাই, সেলস মডিউলে আমরা অ্যাড সেলে গেলে সেলটা অ্যাড হবে, আর যেটা হচ্ছে ওই সেলগুলো অ্যাড হলো সেটা লিস্ট আকারে অল সেলে দেখাবে, শো হবে। এবার পজে গেলে পজ হিসাবে আপনি সেল করতে পারবেন, এবং লিস্ট পজের মাধ্যমে যে সেলগুলা করেছেন সেইগুলা শো হবে লিস্ট পজে।
অ্যাড ড্রাফট গুলো এখানে শো অ্যাড করা হবে এবং লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে। অ্যাড কোটেশন গুলা এখানে অ্যাড করা যাবে এবং লিস্ট কোটেশন গুলো এখানে শো হবে। সেলস রিটার্ন, লিস্ট সেল রিটার্ন, এগুলো এখান থেকে লিস্ট আকারে সেল রিটার্ন গুলো শো হবে। শিপমেন্ট গুলা এখান থেকে ম্যানেজ করা যাবে, ডিসকাউন্টটাও এখান থেকে ম্যানেজ করা যাবে, ইম্পোর্ট সেল বাল্ক আকারে ইম্পোর্ট সেলটা আপলোড করা যাবে। স্টক ট্রান্সফার যেহেতু আমাদেরকে ম্যানেজ করার জন্য এই স্টক ট্রান্সফার থেকে স্টকটা ট্রান্সফার করা যাবে এবং এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে প্রোডাক্ট আপনি পাঠাইতে পারেন, সেটা এখান থেকে ম্যানেজেবল। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফারে সেটা শো হবে লিস্ট আকারে। তারপরে স্টক অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা এখানে শো হবে, মানে যতগুলো অ্যাড করবেন সেগুলো এখানে শো হবে অ্যাডজাস্টমেন্টের। লিস্ট এক্সপেন্সটা এখানে শো হবে এবং অ্যাড এক্সপেন্স গুলো এখান থেকে অ্যাড করা হবে এবং ক্যাটাগরি এক্সপেন্স ক্যাটাগরি হইতে পারে, অনেক সার্ভিস চার্জ থাকবে, সেখানে কারেন্ট বিল থাকতে পারে। এই করবেন তাহলে আপনার লাভ লোকসানটা যাতে সহজে বেরোয়, এই কারণে। এবার যদি আমরা রিপোর্ট মডিউলে যাই, রিপোর্ট মডিউলে আমরা প্রত্যেকটা রিপোর্ট প্রিন্ট করতে পারবো, দেখতে পারবো, এক্সেল শিট পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোডও করতে পারবো। এখন এটা যদি আমরা বলি, সেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্টটা এখানে দেখতে পারবো, প্রফিট লস রিপোর্টটা এখানে ম্যানেজ করতে পারবো, দেখতে পারবো। পারচেস এবং সেলস রিপোর্টটা এখানে দেখতে পারবো, ট্যাক্স রিপোর্টটা এখানে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা দেখতে এবং ম্যানেজ করতে পারবো। কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো এবং কাস্টমার গ্রুপটা এখান থেকে প্রিন্ট করতে পারবো। স্টক রিপোর্টটা এখান থেকে যেটা আছে সেটা প্রিন্ট করতে পারবো। স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটাকে এখান থেকে প্রিন্ট করতে পারবো এবং ম্যানেজ করতে পারবো। ট্রেন্ডিং প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করব বা এখান থেকে ট্রেন্ডিং রিপোর্টটা প্রিন্ট করতে পারবো। আইটেম রিপোর্টটাকে এখান থেকে ম্যানেজ করব এবং প্রিন্ট করব। প্রোডাক্ট পারচেস রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করব এবং প্রিন্ট করব। প্রোডাক্ট সেল রিপোর্টটাকে এখান থেকে ম্যানেজ করব। তারপরে পারচেস পেমেন্ট রিপোর্টটাকে এখান থেকে ম্যানেজ করব। সেল পেমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করব। তারপর এক্সপেন্স রিপোর্টটা ম্যানেজ করব। রেজিস্টার রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করব এবং এখান থেকে প্রিন্ট করতে পারবো। সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে ম্যানেজ এবং প্রিন্ট করতে পারবো। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আপনার এখানে অনেকগুলো ইউজার আছে, এই ইউজারগুলো কখন আপনার এখানে ঢুকতেছে এবং কখন বেরোচ্ছে, কখন কোন কাজ সম্পূর্ণ করতেছে, সেটা অ্যাক্টিভিটি লগ হিসেবে থেকে যাবে। আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে কাজ করতে পারবেন, বা এখানে কে কোন কাজ করলে এটা আপনি এখান থেকে দেখে সবকিছু করতে পারবেন। নোটিফিকেশন টেমপ্লেটটা এখান থেকে ম্যানেজ হবে। নোটিফিকেশন টেমপ্লেট যেটা হচ্ছে আমরা মেসেজ বা টেমপ্লেটের যে মেসেজ দিতে পারি কাস্টমারকে বা সাপ্লায়ারকে মেসেজ দেওয়ার জন্য, এই টেমপ্লেটটা আমরা জেনারেট করে রাখছি, এই ফরম্যাটে আপনারা পাঠাইতে পারেন। সেটিংস এর আমরা যদি বলি, সেটিংসটা হচ্ছে বিজনেস সেটিংসটা এখান থেকে মেনটেন হবে। এখন এখানে যত সেটিংস আছে এই সফটওয়্যার রানিং করার জন্য বা ম্যানেজ করার জন্য পুরো সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে। আর বিজনেস সেটিংসটা এই বিজনেস রিলেটেড যত কিছু সেটিংস আছে এই বিজনেস সেটিংস থেকে ম্যানেজেবল বা বিজনেস সেটিংস থেকে সেটা সেট করে দেওয়া যাবে। বিজনেস লোকেশন, যেহেতু এটা মাল্টি লোকেশন, এটা ম্যানেজ করার জন্য মাল্টি লোকেশনের এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করবেন, এই যেভাবে ইনভয়েসটা সেটিংসটা ম্যানেজ করবেন সেটা সেইভাবেই ইনভয়েসটা ওখানে শো হবে। বারকোড সেটিংটাকে এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং বারকোড সেটিংটা যেভাবে সেটিংস করবেন সেইভাবে সেটিংসটা বারকোডটা প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টার হচ্ছে যেভাবে আপনি আপনার এখানে যতগুলো প্রিন্টার আছে এখান থেকে কনফিগারেশন করে প্রিন্টারটা কানেকশন করে দেওয়া, এটা হচ্ছে রিসিপ্ট প্রিন্টারের কাজ। ট্যাক্স রেটটা হচ্ছে ট্যাক্সটা এখান থেকে যেভাবে সেট করে দিবেন সেখানে প্রোডাক্টের বা সেই ডকুমেন্টের উপরে সেটা সেইভাবে ট্যাক্সটা রেটিং হবে। এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রো আইটি থেকে দিবে, এক্সপ্রো আইটি থেকে আপনি প্যাকেজ সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য।
আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করতে পারেন বা ডেসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে দিব। আমরা পুরো সফটওয়্যার, জুনিয়র সফটওয়্যারে যা যা লাগে সব এখানে আমরা আলোচনা করলাম, একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম। এই পুরো সফটওয়্যারের ডিটেলস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা যদি দেখতে চান সেই ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আপনার আমাদের সামনে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক্সপ্লয়েটের ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে যদি যাওয়ার পরে আপনারা প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলেই দেখতে পারবেন আমাদের যে এই পুরো দিয়ে রাখছি পজ সফটওয়্যারে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেটা এখান থেকে ম্যানেজেবল এবং আমাদের সাথে যোগাযোগ, এই যে এখানে দেখতে পাচ্ছেন অফলাইন সফটওয়্যার, এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা মডিউলের আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন, এখান থেকে দেখে নিতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন থেকে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটের সাথেই থাকবেন।